হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি বানাতে চলেছি শাক চচ্চড়ি। তো তোমরা দেখতে পাচ্ছ শাকগুলো আমি কিভাবে কেটে নিয়েছি, তোমাদেরও এইভাবে কেটে নিতে হবে, তাহলে ভালো হবে। তো এরকম লম্বা লম্বা কেটে নিয়ে চলে গেলাম রান্না করতে। তো তেজপাতা দিয়ে, প্রথমে তেল দিয়ে তেজপাতা দিয়ে রান্নাটা শুরু করছি। তো গরম তেলে সর্বপ্রথম তেজপাতা ও পাঁচফোড়ন দিই। তো বন্ধুরা, মশলা ছাড়া এই রেসিপিটা তোমরা ট্রাই করলেও খুবই ভালো লাগে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, তবেই বুঝতে পারবে রেসিপিটা কতটা সুস্বাদু এবং হেলদি। তো তোমরা সবাই দেখতে থাকো। কড়াতে নেওয়া তেজপাতা আর পাঁচফোড়নের মধ্যে এবার দিয়ে দেব শাকগুলো। তো শাকগুলো আমি দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ শাকগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ, যদি নিরামিষ না হতো তবে মাছের মাথা আর রসুন এগুলো দিয়েও তোমরা করতে পারতে। তো যেহেতু নিরামিষ তাই পাঁচফোড়ন আর তেজপাতাটাই দিলাম। শাকটা দিয়ে একটু নেড়ে এখন দিয়ে দেব লবণ, হলুদ আর 2-4টা চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তো তোমরাও এরকম দিতে পারো, শুকনো লঙ্কা ইউজ করতে পারো তোমাদের ইচ্ছে। তো এই 3টা উপকরণ দিয়ে এখন ভালোভাবে নেড়ে নেব, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা এরকমভাবে করতে থাকো। আর এরকম সুস্বাদু আর হেলদি খাবারের জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ঢাকা দিয়ে আবার ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি, নিচে যেন লেগে না যায়। তো ভালোভাবে সেদ্ধ হতে দেবো এখন সবজিটা। কি বলো তো বন্ধুরা, এখনকার দিনে যে পরিমাণে সার দেওয়া আমরা সবজি খাচ্ছি, তো আমার মনে হয় এরকম ধরনের হেলদি খাবার খাওয়া আমাদের খুবই ভালো, শরীরের পক্ষে খুবই উপকার। তো আবার না ঢাকা দিয়ে আবার দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, আবার নেড়ে নেব। তোমরা এরকম করতে থাকো। সেদ্ধ হয়ে গেলে তোমরা এরকম খুন্তি দিয়ে এরকমটাই করতে থাকো, যাতে সবজিটা মাখা মাখা গায়ে গায়ে সুন্দরভাবে টেস্ট, আর এরকম করলে টেস্টটাও অন্যরকম লাগে। তো চচ্চড়িতে এরকমভাবে অবশ্যই করো, যেমনটা দেখাচ্ছি ঠিক তেমনটাই করো, তবেই স্বাদ পাবে। তো সম্পূর্ণভাবে দেখতে থাকো বন্ধুরা। এরকম রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আমার রান্নাটা অবশ্যই হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকো।